রহমাতুল্লাহি আলাইহি উনি হজের সফরে গেছেন, হজের আমল শেষ করে বাইতুল চত্বরে শুয়ে রয়েছেন। এমন সময় চোখ লেগে গেছে, স্বপ্ন দেখতেছেন মাথার পাশে এক ফেরেশতা, পায়ের কাছে এক ফেরেশতা, স্বপ্ন দেখতেছেন। হঠাৎ পায়ের কাছে দাঁড়ানো ফেরেশতা মাথার ফেরেশতা জিজ্ঞাসা, এবছর হাজিদের সংখ্যা কত? হজের মধ্যে পাবেন আর অন্যান্য হজের কিতাবগুলোতে পাবেন এটার ঘটনা। তো মাথার কাছে ফেরেশতা বলে এবছর হাজির সংখ্যা 6 লক্ষ। পায়ের কাছে ফেরেশতা জিজ্ঞাসা, এবছর কতজন হাজির হজ আল্লাহ কবুল করেছেন? মাথার কাছে ফেরেশতা উত্তর দেয়, একজনের হজ কবুল হয় না। পায়ের কাছে ফেরেশতা আবার জিজ্ঞাসা, যে লোকটা শোয়া পরে একটাও না। পায়ের ফেরেশতা আবার জিজ্ঞাসা, সব হাজি পিঠা? বলে না, পিঠা না। দামেস্কে আল্লাহর বান্দা আছে, তার নাম আলী ইবনে মুআফফাক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর খাস বান্দা। সে যদিও এবছর হজে আসে নাই, তার ইখলাসের ভিত্তিতে আল্লাহ তাকে হজের সওয়াব দিয়েছেন। এবছর সব হাজির হজকে আল্লাহ কবুল করছেন। নাম আলী ইবনে মুআফফাক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল মুবারক রাহমাতুল্লাহ স্বপ্ন দেখার পরে পাগল হয়ে গেছে। তার কেমন আমল, যার আমলের ভিত্তিতে সবার হজ কবুল হয়, তাকে দেখা দরকার, তাকে দেখা দরকার। আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার হজের কাজ শেষ করে, সব মদিনা আমল শেষ করে হাজিকে নিজ দেশে পাঠায় দিয়া আব্দুল মুবারক রাহমাতুল্লাহ দামেস্কে চলে গেলেন। উনি ওই জামানার শ্রেষ্ঠ আলেম, প্রসিদ্ধ আলেম, সবাই চিনে ওনাকে। পুরো দামেস্কে খুঁজছেন, ওনাকে পান নাই। সেখানে সবকে জেলা, থানা, গ্রাম কিচ্ছু বলা হয় নাই। শহর শহর খুঁজছেন, কোথাও পান নাই, কেউ বলতে পারে না। এই লোকটাকে দেখার জন্য, কি আমল সে করে তা জানার জন্য গ্রামে ঢুকছেন, মসজিদে ঢুকছেন, মহল্লায় ঢুকছেন, কোথাও পান না। কিতাবে আছে এক জায়গায় খুঁজতে খুঁজতে মহল্লায় গেছে, একবারে চিহ্ন চিহ্ন ঘর সেখানে গেছে। যে জিজ্ঞেস, ভাই এই এলাকায় আলী ইবনে মুআফফাক নামে কেউ আছে? এক মুরব্বী বলে, হুজুর আপনি কোন আলী মুআফফাককে খুঁজে? আমরা জানি না বাবার নাম কি, মার নাম কি, এই নামে একটা লোক ওই বস্তিতে থাকে। গেলেন সেখানে, যা দেখেন, হ্যাঁ বলে, আপনি কি আলী ইবনে মুআফফাক? বলে হ্যাঁ আমি আলী ইবনে মুআফফাক। আপনি তো ওনার পরিচয় না দিয়ে চিনবে না, এখন আমি টাকা বলি না। উনারা পরিচয় দিলেন যে সবাই চিনে, সবাই জানে জামানা, আমি সে আব্দুল মুবারক। এই কথা শুনে আলী ইবনে মুআফফাক তো খুশিতে লাফায় উঠছে, আল্লাহু আকবার, এত বড় আলেম আমল করে। ব্যাপার কি? বলে ব্যাপারটা পরে বলো, তুমি কি আমল করো? এই কথা বলার পর আলী ইবনে মুআফফাক বললেন, কোনো আমল তেমন নাই, কিন্তু আমার বড় পরেশান। প্রত্যেক বছর আমার বাড়ির পাশ দিয়ে, আমার বাজার ঘাটে হজের মৌসুম আসলে পড়ে আল্লাহর বান্দারা কাপড় পরে যখন রওনা দেয়, আমার কলিজায় আগুন ধরে যায়। আমি কোন দিন সাদা কাপড় পরবো, কোন দিন বাইতুল্লাহ যাব, মালিকের সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো। কিন্তু আমার অর্থ করি নাই, আমার সয় সম্পত্তি নাই, আমি মুচিগিরি করি, আমি যত সেটাই করি, কিন্তু বাইতুল্লাহ কেমনে যাবো? আমি বাইতুল্লাহ যাওয়ার নিয়তে আমি আমার কাজ বানায় দিলাম। দিনের বেলাও কাজ করি, রাতের বেলাও কাজ করি। দিনের বেলা কাজ করে আমি যা পাই সংসার চালাই, রাতের বেলা কাজ করে যা পাই বাইতুল্লাহ নিয়তে জমা। এরকম জমাইতে জমাইতে আমার টাকা হয়ে যায়, হজের কাফেলা বন্দী হই, হজের টাকা দিব, সব ঠিকঠাক করে ফেলছি। সব ডেট ফিক্স কোন দিন কোথায় থেকে যাবে আমি টাকাও গোছায় ফেলছি। এমন একদিন রাতের বেলা হঠাৎ আমার বিবি আমাকে বলে, আপনি বাইতুল্লাহ সফরে চলে যাবেন, একটু ভালো খাওয়ার দরকার, একটু খাওয়ানোর ব্যবস্থা করে দেন। আমি রাতের অন্ধকারে বাজার রওনা দিলাম বিবির মনের মতো খাবার দেওয়ার জন্য। আমি খাবার আনতে গেলাম, এমন সময় থেকে আমার এক পড়োশি একটা মরা গাদা পড়া, ওই গাদার গোশত কাইটা লুকায় লুকায় নিয়ে আসতেছে। আমি খেয়াল করলাম, আমি তার পিছনে পিছনে গেলাম, যেদিকে এক টুকরা মরা গাদার গোশত নিয়ে আসছে, বাড়িতে ঢুকছে। আমি তার ভিতরে ঢুকলাম, খুশি খবর নিলাম। এক পর্যায়ে বলে, ভাই আমার কোনো ইনকাম সোর্স নাই, আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত, আমার হালাল ইনকাম হচ্ছে না, কাজ পাচ্ছি না, কিন্তু আমার প্রাণ বাঁচাবার জন্য অন্তত হারাম একটু আইনা আমার বাচ্চার জীবন যাপন করতেছি, প্রাণ বাঁচাচ্ছি, দেখি আল্লাহ হালাল ব্যবস্থা করে কিনা। আলী ইবনে মুআফফাক বলে, হুজুর আমি আমার পড়োশি আল্লাহর এক বান্দা নবীর উম্মত হারাম খাচ্ছে, আমার কাছে হজের টাকা, আমি কি করব? পাগল হয়ে গেলাম।
নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে আমি বাড়িতে গিয়া হজের সব টাকাগুলো আমার এই দোস্তকে বললাম, নেও, খরচ করো, কোনো সমস্যা নাই। তারপর হারাম খাইও না, হালাল ইনকাম করো, হালাল টাকাগুলো দিয়া হালাল খাবার খাও। আমি এই টাকা তো বাইকে দিয়া দিলাম, আমার হজের টাকা নাই, আমার কাফেলা আমাকে ডাকবে, আমাকে টানবে, আমি কাফেলা আর সময় হওয়ার আগ মুহূর্তে টাকা বাইকে দিয়া দিছি, দিয়া আমি এলাকায় নাই, আমি গোপন হয়ে গেলাম। কাফেলা আমার খুঁজে খুঁজে চলে গেল। আমি তো হজে যাই নাই, টাকাও দেই না, টাকা দান করে দিছি। কিন্তু হজের কাজ শেষ, এমন সময় কাফেলা সাথীরা ফিরে আসছে। একজন সাথী ফিরে এসে বলে, ও আলী বিন মুআফা, তুই এমন দুর্ব্যবহার করতে শিখলি, তোর বাপ তো অনেক ভালো, তুই তো অনেক ভালো। আমি তোকে আরাফার ময়দানে কতবার ডাকলাম, কতবার তাকাইলি, আমি বারবার ডাকতেছিলাম, তুই একটাবার আমার কাছে আসলি না। বলে, হুজুর, আমি তো আরাফার ময়দানে যাই না। আমার সাথী আমাকে বলে সে নাকি আরাফার ময়দানে দেখছে। আমি চুপচাপ চুপচাপ শুনতেছি। এমন সময় আরেক সাথী এসে বলে, আলী বিন মুআফা, তুমি কেমন হইলা? মিনার ময়দানে একই তাবুতে তোমাকে কোনায় দেখলাম, আর ঘুরে গিয়ে দেখলাম না মুজদালিফায়, তোমাকে অমুক কোনায় একটা খালি জায়গায় আমি তো শুইতে দেখলাম। আমি ওযু করতে গেছিলাম বা কাজ সারতে গেছিলাম, আইসাতে তুমি সেখানেও নাই। হুজুর বিশ্বাস করেন, আরেক সাথে এসে বলে, ও আলী বিন মুআফা, ফরজ তওয়াফ করতেছিলাম, একসাথে করতেছিলাম, তোমার পিছনে আমি ছিলাম, বারবার ডাক দিছি, একটা বার তাকাও নাই। সফায় গেছি, সেখানে তোমার দেখছিলাম। আরেক সাথে এসে বলে, ও ভাই, আমি তুমি একসাথে রিয়াজ জান্নায় গেছিলাম। তুমি যাওয়ার সময় একটা পোটলা ছিল, একটা ব্যাগ ছিল, অধিক ভিড়ের কারণে তোমার পোটলা হারায় যাবে বলে আমার কাছে জমা রাইখা তুমি নামাজে গেছিলা, পোটলাও নিলা না, দেখাও সাক্ষাৎ করলা না। হুজুর বিশ্বাস করেন, আমি তাকে দেখিও নাই, পোটলাও দেই নাই। ওই সাথে আজকে বাড়িতে এসা আমার সেই পোটলা দিয়া যায়, খুইলা দেখি টাকা টাকায় ভরা। এই কথা বলার পর আলী বিন মুআফা বলে, হুজুর, আজকে রাতের কথা শুনেন। আজকে রাতে আল্লাহ রাসূল স্বপ্নে এসে বলে, ও আলী বিন মুআফা, তুমি আমার এক উম্মতকে যে একরাম করছো, যে সহায়তা করছো, আল্লাহ তোমার হজকে এমন কবুল করা করছে, তোমার মতো একটা অভিজ্ঞ ফেরেশতা বানায়া তোমার হজের আমল শেষ করাইয়া আজকে রাতে যে হাদিয়া পাইছো, এই হাদিয়া অন্য কেউ না, ওই লোক তোমাকে দেয় নাই, এটা আমি নবীর পক্ষ থেকে হাদিয়া।